নেটে সার্চ দেন, গোটা পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা। সুবহানাল্লাহ কয় না? কয় বছরে? এটা আমাদের বক্তব্য না, এটা একেবারে অর্থনীতির যে প্রধান, কি কয় এটা রে, আমেরিকায় ওই অর্থনীতির প্রধান, ওখান থেকে ঘোষণা দেওয়া হয়েছে বর্তমানে সবচাইতে দ্রুত উন্নতিশীল পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. কোরআন তিলাওয়াত হইলে, কোরআন তিলাওয়াত মনোযোগ দিয়ে শোনা এটা ওয়াজিব। কোরআন তিলাওয়াত হচ্ছে আর আপনারা চিল্লাচিল্লি করতেছেন, বিষয়টা কি ভালো হইলো? হ্যাঁ, কোরআন তিলাওয়াত হচ্ছে আর আপনারা কি চিল্লাচিল্লি করাটা ভালো হচ্ছে? খুব জ্ঞানী হয়ে গেছেন, এক একজনের এক একটা মাইক দিয়ে, আর আপনারা প্রত্যেকে 20টা 30টা মাইকে আলাদা আলাদা কথা কইয়া পরে এগুলো সামাল দেন। এই নেবো রয়েছে মাইক, এই নে, তাও তার ডিস্টার্ব, মানে এই নে ক্যামেরা, এই নে উনি, তারপরেও ডিস্টার্ব হইতেছে, যে দেখতেছে তারও ডিস্টার্ব হইতেছে। আপনার সমস্যাটা কি? আপনারা এখানে শেরপুরের মানুষ দেখতেছেন, এই ক্যামেরাগুলোর ভিডিওর মাধ্যমে সারা পৃথিবী দেখবে। তো দিন প্রচার হোক, এটা কি আপনারা চান না? তাহলে দিনই প্রচারের জন্য যারা কাজ করে এর বিরোধিতা করার কি দরকার? আর দেখা কি মাকসাদ যে আমারে দেখতেই হবে? আমি গুনাহগার মানুষ, আমি কোনো বুজুর্গ মানুষ না। তো যে কয়টা কথা বলি একটু শোনার চেষ্টা করেন, আমলের নিয়তে নিজেও আমরাও আমল করব, আপনিও আমল করবেন, এই নিয়তে শুনি। কোরআন তিলাওয়াত হচ্ছে আর আপনি চিল্লাচিল্লি করতেছেন, এটা খুব কষ্টকর। কোরআন তিলাওয়াত হচ্ছে আর আপনারা চিল্লাচিল্লি করতেছেন, এটা সৌন্দর্য না, বরং এই গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চান যে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। কোরআন তিলাওয়াতের সময় আমরা চিল্লাচিল্লি করছি, এটা আদবের খেলাফ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। প্রতি রাত্রে প্রোগ্রাম করতে করতে শরীর অসুস্থ, মাঝে মাঝেই এখানে আসছি 8:30টার পরপরই, আসার পর শরীর একটু খারাপ লাগতেছে, কিছুক্ষণ শুয়েছিলাম, এখন ঘুম থেকে উঠছি। যুবকরা এই ছেলেটা কি শুরু করছে, এটা চাপা দিয়ে ধরে কি আশ্চর্য, এখনো চিল্লাচিল্লি করতে আছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন।
আমি অল্প কথা বলে মাইক ছেড়ে দিব, তখন আপনারা চিল্লাচিল্লি করতে থাকেন। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ পাক কিছু লোকের আমাদের কাছে পরিচয় করায় দিতেছেন যে কিছু লোক এমন আছে যারা মানুষের সামনে আসলে বলবে আমান্না আমান্না, আমরা ঈমান আনছি, বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর উপরে ঈমান আনছি, আখিরাতের উপরে ঈমান আনছে। কিন্তু আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু বাস্তবে এরা ঈমানদার না। এরা মানুষের সামনে বলবে কি আমরা ঈমানদার, আমরা বড় ঈমানওয়ালা, আমরা তাহাজ্জুদ পড়ি, আমরা কোরআন তিলাওয়াত করি, কিন্তু বাস্তবে এরা ঈমানদার না। এটা আমাদের কথা না, আল্লাহর কথা। আল্লাহ পাক কোরআনে বিভিন্ন জায়গায় এই সমস্ত লোকদের পরিচয় দিয়েছেন। এরা দুর্দিনে দুর্বিপাকে বিপদে পড়লে আলেমদেরকে খুঁজবে, মাদ্রাসার ছাত্রদেরকে খুঁজবে, কিন্তু যখনই বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে এরা কাউকে চিনবে না। আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেন ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই আয়াতের আলোচনা কিছুক্ষণ আগে করে আসলাম যে যখন সমুদ্রের মধ্যে নৌকা খুব ঝাপটাইতে থাকে, ঝড় তুফান আসে, খুব বিপদ চলে আসে, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, কিছু লোক আছে তারা একবারে একনিষ্ঠতার সাথে আল্লাহরে ডাকে। কি করে? একনিষ্ঠতার সাথে, আল্লাহ আপনি ছাড়া আমাদেরকে বাঁচানোর কেউ নাই, এমন ভাবে ডাকে। কিন্তু যখনই বিপদ থেকে বাঁচতে পারে, ফালাম্মা নাজ্জাহুম মিনাল বার, আল্লাহ পাক যখন এই সামুদ্রিক বিপদ থেকে তাদের নৌকাকে বাঁচায়, ইদা হুম মুশরিকুন, এরা তখন শিরিক শুরু করে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়। এই সিফাত আমাদের মধ্যে নাই তো? হ্যাঁ, মানুষের সামনে ইমানদার মুমিন, কিন্তু আড়ালে তার চাইতে বড় আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী নাই। আছে এরকম লোক? আছে। আমাদের এই অবস্থান থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। আমাদের এখন নিফাকের ভয় নাই। আশ্চর্য লাগে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু। অথচ হযরত ওমর ইবনুল খাত্তাব, যার ব্যাপারে রাসূল বলেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সেটা হইতো ওমর। সুবহানাল্লাহ। এমন এক ব্যক্তি, আল্লাহ রাসূল মুনাফিকদের একটা লিস্ট এক সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান ওনার কাছে দিয়ে গেছিলেন, মুনাফিকদের লিস্ট, কারা কারা প্রকৃত মুমিন এবং কারা মুনাফিক। তো হযরত ওমর হুযায়ফা ইবনুল ইয়ামান রে গিয়া প্রায় জিজ্ঞেস করতেন, হুযায়ফা দেখো তো মুনাফিকের লিস্টে আমার নামটা নাই তো। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন কি কর, মুনাফিকের লিস্টে আমার নাম নাই তো? কে সে? কোন ওমর? সুবহানাল্লাহ। যার ব্যাপারে পৃথিবীতে থাকতে জান্নাতের সুসংবাদ তারা পেয়েছিলেন। সুবহানাল্লাহ। এমন ব্যক্তি গিয়া কি খুঁজতেন যে আমার নাম মুনাফিকের লিস্টে নাই তো? কি ভয় তাদের ভিতরে ছিল, ঈমানের ভয় তাদের ভিতরে কি পরিমাণে ছিল। আর আমাদের অবস্থা কি? আমরা যেন নিজেকে বিরাট বড় মুমিন, বিরাট বড় ঈমানওয়ালা, আমরা যা করতেছি তা সব ঠিক, এই ধরনের মানসিকতা লালন করি। অথচ সাহাবায়ে কেরাম নিজেদের নিফাকের ভয় করতেন। আপনি কল্পনা করতে পারেন, রাসূলের সাথে থাকা ব্যক্তি, রাসূলের সবচাইতে প্রিয় সাহাবীদের একজন, অথচ নিজের ব্যাপারে যে আমি আবার মুনাফিক হয়ে গেলাম না তো? মুনাফিকদের অনেকগুলো আলামত আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা।
এরা কথা বললে মিথ্যা বলে, ওয়াদা দিলে খেলাফ করে। কি করে? ওয়াদা দিলে ওয়াদা খেলাফ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে না আমি। কথা বললে মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, এগুলো মুনাফিকদের লক্ষণ। অথচ আজকে আস্তাগফিরুল্লাহ আমাদের অনেকের মধ্যে এই বিষয়গুলো হরহামেশাই বিদ্যমান। অথচ তারপরেও জিজ্ঞেস করলে চার স্টলে বসে আছে, ভাই আসেন না একটু নামাজ পড়তে যাই। তোমার চাইতে আমার ইমান অনেক পাকাপোক্ত আছে, যাও গিয়ে নামাজ পড়ো গা। বলে কি বলে না? আমরাও বলি আপনার কেমন ইমান, যে ইমান আপনাকে চায়ের স্টল থেকে ধরে নিয়ে মসজিদ পর্যন্ত নিতে পারে না, সেই ইমান আপনাকে জাহান্নামের আগুন থেকে জান্নাতেও নিতে পারবে না। বিপদ আসলে, মুসিবত পড়লে আল্লাহ আল্লাহ করি, বিপদ কেটে গেলেই আল্লাহকে ভুলে যাই, বিপদ কেটে গেলে আলেমদেরকে ভুলে যাই, ছাত্রদের অবদান ভুলে যাই। এই অবস্থা আমাদের মধ্যে বিদ্যমান। আমাদের সমাজে এমনও কিছু লোক আছে, দেখবেন ঝড় তুফান যখন আসে, টিনের ঘর থাকলে দাবরানি মারে, টিনের ঘরের মধ্যে শব্দ হয়, ঠাস ঠুস, ভয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে থাকে। ঠিক ঠিক না? যেই তুফান বন্ধ হয়ে যায়, বৃষ্টি ঝড় বন্ধ হয়ে যায়, সিগারেট একটা জ্বালায় সুখ টান দেয়। আছে না নাই? হুজুরদেরকে কওমি সনদ এটা সেটা, তারপরে হুজুরদেরকে কয় যে মাদ্রাসা মসজিদে জঙ্গি নাই, এই নাই সেই নাই, কওমি সনদ দিয়া, এরপরে হাতের মধ্যে গিয়া চুমা টুমা দিয়া একেবারে নার্ভাস। ক্ষমতায় যাওয়ার পরেই হুজুরদেরকে অ্যারেস্ট কর, গ্রেফতার কর, ধরে মার। ঠিকই ঠিক না? এই চরিত্রের লোক আছে না নাই? ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون